গুড মর্নিং বন্ধুরা। এখন আমি যাচ্ছি আমার ছেলের স্কুলের রেজাল্ট আনতে। তার আগে তোমাদেরকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছি, বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়। তো এই এই স্কুলের ঠিক পাশেই রয়েছে আমার ছেলের স্কুলটা, যেখানে ওকে এখন আমি ভর্তি করিয়েছি, এই যে বাটানগর নার্সারি অ্যান্ড কেজি স্কুল। তো আজকে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, রেজাল্ট ডিস্ট্রিবিউশন আছে, সব কিছু আজকে ওদের আছে। সেই জন্য স্কুলটা দেখো কত সুন্দর সাজিয়েছে, আর বাচ্চারাও আজকে এসেছে সবাই। অনেক দিন পর স্কুলে সব বন্ধুদের সাথে দেখা করতে পেরে সবাই খুব আনন্দ করছে দেখো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে সব রেজাল্ট দেওয়া হচ্ছে, আর সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে স্কুলটা। এদের প্রত্যেক বছর ক্রিসমাসে সাজায় এদের স্কুল, কিন্তু এবছর সাজানো হয়নি। এবছর কোনো প্রোগ্রামই হচ্ছে না, জানোই তো তোমরা সবাই। তো দেখো সবাই এসছে, গার্জিয়ানরাও এসছে রেজাল্ট নিতে। কত সুন্দর লাগছে স্কুলটা। এমনি সময় যখন আসি ফিস দিতে, তো তখন ফাঁকা থাকে, আর আজকে দেখতে একদম অন্যরকম লাগছে। কত ভালো লাগছে দেখতে দেখো। আর এখানে দেখো আমার ছেলে স্কুলের থেকে রেজাল্ট নিয়েছে, আর রেজাল্টে তার সবাইকে একটা করে গিফট দিয়েছে। আর এখানে একটা কেকের প্যাকেটও দিয়েছে, কেকের মধ্যে মিষ্টি, ক্যাডবেরি সবই রয়েছে। আর এই যে এই গিফট বক্সটা দিয়েছে। আর তো রেজাল্ট রয়েছে এখানে, রেজাল্ট রয়েছে, ওদের যে স্কুলের যে স্ক্র্যাপ বুকটা থাকে সেটাও দিয়ে দিয়েছে। এবার দেখো আমি স্কুল থেকে চলে এসেছি, আমার ছেলে দেখো এখন পায়রাকে খেতে দিচ্ছে। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন একটু ছাদে এলাম। তো দেখো পায়রাকে খেতে দিতে ব্যস্ত, পায়রাকে খেতে দিচ্ছে, আর পায়রারা উড়ে উড়ে আসছে ওর কাছে খাবার খাবে বলে।
আর দেখো এখন এই ফুলের গাছগুলোতে জল দেব। তো তখন সকালবেলা জল দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে ছেলে স্কুলে বেরিয়ে গেছিলাম। দেখো এখানে একটা চন্দ্রমল্লিকা সবে ফুটছে। আর নিজের হাতে ছোট গাছ লাগিয়ে ফুল ফোটালে দেখতে যে কত ভালো লাগে, সেটা একমাত্র যারা গাছ নিজের হাতে বসায় তারাই বুঝতে পারবে এই অনুভূতিটা কতটা ভালো লাগে। আর দেখো এখানে অনেক গাছই লাগিয়েছি ছোটোখাটো, কিন্তু ওই যে তোমাদেরকে এর আগেই বলেছিলাম হনুমানের উৎপাত, ওই যে দেখো সব এসে বসে রয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদে দেখো রয়েছে, আমাদের ওই বাড়ির ছাদেও দেখো বসে রয়েছে। সব বাড়ির ছাদে একজন দুজন করে বসে রয়েছে, কোনো বাড়ির ছাদ ফাঁকা নেই। তো আর শীতের রোদ খেতে হয়তো ওদেরও ভালো লাগছে, তো সেই জন্য শীতের রোদে ওরাও বসে আছে। আর আমি যে নতুন নতুন গাছগুলো এনেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো এখানে কটা চন্দ্রমল্লিকা এনেছি আর কটা রক্তগাঁদা এনেছিলাম। আর এই ফুল দুটো হচ্ছে ইমপ্রেশনের দুটো চারা এনেছিলাম। তো ফুল তো ফুটে আছে, ইমপ্রেশনে একটা দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো চলে এলাম একেবারে সন্ধেবেলা। আর এখানে দেখো দুটো আমাদের যে টিয়া পাখি দুটো রয়েছে, এরা ছাদেই খাঁচায় থাকে, কিন্তু আজকে একটু নিচে আনা হয়েছিল আমার ছেলের বায়নার জন্য। আর এখানে দেখো দুধ নিয়ে বসেছে, দুধ খাচ্ছে, দুধ বিস্কুট। এই যে একা একাই খাচ্ছে দেখো, একদম দুধ গুলে গুলে। আর এখানে ওর ঠাকুমাও বসে আছে ওর কাছে। আর আমি এখন একটু টিফিনের আয়োজন করব, সন্ধ্যাবেলা তো একটু টিফিন খেতেই হয়। আর সন্ধ্যাবেলা একটু ঝাল কিছু না খেলে মনটাও ভালো লাগে না। তো আজ ভাবলাম যে একটু ধনেপাতার পকোড়া করব। তো সেই জন্য দেখো এখানে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এইবার ভেজে ফেলবো বড়াটা, আর এটার রেসিপি অন্য একদিন। তো এই যে দেখো হয়ে গেল আমার ধনেপাতার বড়া ভাজা, মুড়িও নিয়ে নিয়েছি সঙ্গে। এবার তাহলে খেয়ে ফেলি চলো। আর সন্ধেবেলা এরকম বেশ গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে। আর তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করব। খেয়ে ফেলছি দেখো, দুজনে মিলে খাচ্ছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তাহলে আর কিছু বলার নেই। আর দেখো আমার ছেলে তো খাবে না, শুধু নিয়ে নিয়ে ঘাঁটবে, ওই যে দেখো নিয়ে ঘাঁটছে। তাহলে এইখানেই আমার ভিডিওটা এন্ড করছি। গুড নাইট।